নমস্কার, আমি শ্রীপ্রণয়। শ্রীপ্রণয় অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কৌশিকী অমাবস্যায় আমাদের করণীয় কর্তব্য কী? মানে আমরা কি করতে পারি? কিছু কিছু ব্যক্তি আছেন যারা সরাসরি এখান থেকে তারাপীঠ চলে যাচ্ছেন, গিয়ে সেখানে ভক্তি সহকারে পুজো দিয়ে আসছেন। কিন্তু বেশিরভাগ মানুষ তারা তো আর তারাপীঠে যেতে পারছেন না। তারা কি করছেন? বাড়িতে থাকছেন। কাজেই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো বাড়িতে আমরা থেকে কি করব? মনে রাখুন কি কি করতে হবে। আমি কতগুলো ছোট ছোট টিপস দিচ্ছি, মাথায় রাখবেন। ১ নম্বর, অমাবস্যার দিন অবশ্যই বাড়িঘর ভালো করে পরিষ্কার করবেন। বাড়ির কোথাও যেন ঝুল না থাকে এবং যদি ছেঁড়া জামাকাপড় থাকে সেগুলোকে কোনো একটা নির্দিষ্ট জায়গায় রেখে চাপা দিয়ে দিন। ২ নম্বর, বাড়ির সদর দরজায় অবশ্যই ২ খানা প্রদীপ জ্বালবেন। প্রদীপটা কিন্তু সর্ষের তেল দিয়ে জ্বালবেন না, অবশ্যই তিল তেল দিয়ে জ্বালবেন। নাম্বার ৩, একটা নারকেল নিন, শুকনো নারকেল। নারকেলের উপরটাকে একটু ছিদ্র করুন, তার মধ্যে কিছু চিনি ঢুকিয়ে দিন, দিয়ে বাড়িতে রেখে দিন। কিছুক্ষণ পরে অমাবস্যা চলাকালীনই ওটাকে নিয়ে গিয়ে দূরে কোথাও গিয়ে ফেলে আসুন। দেখবেন এর ফলে আপনার বাড়ির যত নেগেটিভ এনার্জি আছে সেগুলো ওর সঙ্গে চলে যাবে। নাম্বার ৪, একটা বাড়ির বাইরে একটা ছোট্ট গর্ত করুন। গর্তের মধ্যে একটুখানি ১ চামচ কাঁচা দুধ দিন, দিয়ে গর্তটাকে বন্ধ করে দিন। আর সবথেকে বড় কথা, নম্বর ৫, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ১০০৮ বার তারা নাম জপ করুন। মনোযোগ সহকারে করুন। দেখবেন এই অমাবস্যাতে আপনারা খুব ভালো ফল পাবেন। নমস্কার।